এবং আসামির মতো বের হয়েছি। আমি এই কথাটাই বলবো যে না, আমাদেরকে আর আসামি হয়ে যেতে না হয় এবং আসামির মতো বের হতে না হয়। অন্যান্য ফ্যাক্টরির বস হলে আমরা ওই ফ্যাক্টরি চালাবো ইনশাল্লাহ, এবং আমরা ভাই বোন সবাই মিলে একত্রিত হবে অন্যান্য ফ্যাক্টরির সাথে কোনাবাড়িকে শ্রেষ্ঠত্ব দেখতে চাই এবং শ্রেষ্ঠত্ব বাড়াবো ইনশাল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলি। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। মাকসুদ স্যার, যে এজিএম চতুর্থ তলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শর্টকাটে কথা বলবো। এতক্ষণ যেহেতু নারায়ণ বাবু সব বলছে, কাজে নতুন করে কিছু বলার নাই। আমি চাই যে আমাদের ফ্যাক্টরি অনেকদিন ধরে বন্ধ আছে, সবাই হিংসা বিদ্বেষ ভুলে যে যার কর্মস্থলে আমরা ফিরে আসি। আমরা ভাই 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 বোন এইসবে কাজ করে, কেউ কারো প্রতি কোন রকম হিংসা বিদ্বেষ রাখবো না। সবাই মিলেমিশে আমরা কাজ করব এবং কোম্পানিতে সুশৃঙ্খল পরিবেশ তৈরি করব। কারণ আমাদের বিভিন্ন রকম বিশৃঙ্খলার জন্য অনেক বাইরে আমাদের কাছ থেকে সরে গেছে, অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। কাজেই নতুন করে আমাদের অর্ডার আসতে হলে আমাদের ভালো কাজ দেখাতে হবে এবং ভালোভাবে আমাদের কর্ম পরিবেশ তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ। বক্তব্য দিয়ে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাকসুদ স্যার, এজিএম চতুর্থ তলা। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাসুদ স্যার, যে এজিএম অষ্টম তলা। আসসালামু আলাইকুম। সকল শ্রমিক ভাই ও বোনেরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আমরা মঞ্চের পশ্চিম সাইডে আছি, এই ভাইগুলো একটু কষ্ট করে পিছনের দিকে চলে যায়। সবাই একটু পিছনের দিকে চলে যায়। এই দিকের ভাইগুলো একটু পিছনের দিকে চলে যায়, কারণ আমাদের ভাই বোন আছে পশ্চিম সাইডে, বোনেরা দেখতে পাবে। আমরা এখানে কিসের জন্য উপস্থিত হয়েছি? আমরা এখানে একটা সুন্দর, একটা সুষ্ঠু পরিবেশ, একটা সংসার গড়ানোর জন্য আমরা এখানে আসছি, তাই না? তো কাজে আমরা সবাই স্ট্যান্ডার্ডের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা। এখানে সবাই কিন্তু আমরা কামলা, আমাদের গ্রাম্য ভাষায় বলে কামলা। আমরা কেউ এখানে ছাড় না, কেউ এখানে মালিকও না। মালিক মালিকের জায়গায়। হয়তোবা আমার নাম মাসুদ, আমি এখানে চাকরি করি, আমার আইডি কার্ডটা হচ্ছে পরিচয়। নতুবা মানুষ সবাই মুসলমান ভাই 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 বোন, সবার কাছে একটা আত্মার সম্পর্ক, তাছাড়া এখানে কিছু না। তো আমার স্ট্যান্ডার্ড গ্রুপ হচ্ছে বিশাল একটা গ্রুপ। এই গ্রুপের সুনাম এবং আমাদের সবার সুনাম ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, যা আমরা স্ট্যান্ডার্ডে জব করি, কাজ করি, তাই না? আমি কথার কোনো আওয়াজ পাচ্ছি না। যারা আমরা স্ট্যান্ডার্ডে কাজ করি, আমাদের সবার কিন্তু সম্মান আছে। একটা একজন উনি সবকিছু আমাদেরকে দিয়ে দিছে।
সবকিছু তো করে দিছে, আমরা করে নিব। এখানে আমরা যতটুকু ইনকাম করব ততটুকু আমাদের, মালিক কিন্তু এখানে নেবে না এবং মালিকও নিতেও চায় না। আল্লাহ তাআলা ওনার যথেষ্ট পরিমাণ অনেক কিছু দিয়ে দিয়েছে, কাজেই যত ইনকাম হবে তত কিন্তু আমরা ভালো কিছু পাবো। ইনকাম কম, ভালো কিছু আশা করতে পারি না, পারি? আপনি একজন বাবা, আপনার 5টা ছেলে আছে, 5টা মেয়ে আছে, 10 দিন পরে ঈদ হবে, আপনার হাতে টাকা আছে 1000 টাকা, আপনার বাচ্চা চাইলে 2000 টাকা দামের জামা কিনে দিতে পারবেন? যখন কিনে দিতে পারবেন না তখন আপনাদের মনটা কেমন হবে? তার জন্য আমরা নিজেরাও আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদের যে আপনার যে কয়েকদিন কাজ করি নাই সেই কয়েকদিনের কাজের টাকা কি আমরা প্রাপ্য? না। আমরা মালিককে বলেছি, যেহেতু মালিক এখন আগে ছিল, আমাদের যে অর্ডার চলে গেছে, সংক্ষেপে একটা কথা বলি, আমাদের কন্তর একটা বায়ার নতুন ভাবে ডেভেলপ হইয়া গত কয়েক মাসে আমরা 2 ঘন্টার বেশি ওভারটাইম করি নাই, যার কারণে সে বায়ারের 42 লাখ অর্ডার ক্যান্সেল করে নিয়ে গেছে। আমাদের আমেরিকান ইগলের 12 লাখ এক অ্যাকাউন্ট থেকে চলে গেছে। আমাদের টার্গেট চলে, আপনারা বিবিমেক থেকে অন্যান্য যে ফ্লোর গুলোতে আছেন তারা জানেন, বিবিমেকের এখানে টার্গেট যে প্রোডাকশনটা খুব দামি একটা বায়ার, সে বায়ার ওই সব প্রোডাকশন সব গুডস উঠে নিয়ে গেছে। মালিক এখন আমরা রাজি হলো, মালিককে রিকোয়েস্ট করলো, যদি অর্ডার না থাকে মালিক আমাদেরকে কাজ দিবে কোত্থেকে? কাজ দেওয়ার কিছু থাকবে যদি সবাই নিয়ে যায়? থাকবে না? থাকবে? তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নমনীয় হয়ে দেখেন, আমি অন্যান্য অনেকগুলো গার্মেন্টসে কাজ করেছি, এখানে নতুন এসেছি, অন্যান্য যে কোনো গার্মেন্টস আছে এখানে ওয়ার্কারদের সুযোগ সুবিধা বিশ্বাস করেন অনেক বেশি দিচ্ছে, বিশ্বাস করেন আপনারা। আমি নামাজ পড়েছি যে মিথ্যা কথা বলবো না, অনেকগুলো গার্মেন্টস থেকে আমাদের লং টাইম অনেকগুলো আছে, এরপরও মালিক পক্ষের হয়তো অনেক কিছু দাবি দাবা থাকতে পারে। আমাদের দাবি দাবাগুলো আমরা এখন থেকে কাজ বন্ধ না করে মেশিন চালিয়ে আমাদের সিনিয়রের কাছে যাব, যদি কারো ব্যক্তিগত কোনো দাবি দাবা থাকে আমরা কাজ মেশিন চলতে থাকবে, কথা বলবো। আমাদের সিনিয়ররা কথা না শুনলে এজিএম এর কাছে যাবো, এজিএম না শুনলে সিওর কাছে যাবো, সিও যদি না শুনে আমরা দরকার হেড অফিসে অথরাইজ আছে, ডিরেক্টর স্যারের কথা বলা সবাই অথরাইজ আছে, আর কাজীপুর তো সবার আছে, আমরা ওনার কাছে যাব। কিন্তু আমরা এখন থেকে ওয়াদাবদ্ধ হইতে হবে, আমরা আর কাজ বন্ধ করব না। কি কাজ বন্ধ করব? আমাদের মেশিন চলতে হবে, আমাদের কাজ চলতে হবে। আমরা কাজ চলা অবস্থায় যে বলুক না কেন এই কাজ বন্ধ করে উঠো, আমরা উঠবো না। এটা আমাদের ভাত কর, এখান থেকে আমাদের ভাতকে চিনিয়ে নেওয়ার জন্য মুখ থেকে সব রকম ব্যবস্থা চলছে, আমরা এরকম ব্যবস্থায় যাব না। সবাই ভালো থাকবেন, এখানে অনেক স্যারেরা আছে, সুন্দর থাকবেন এবং ইনশাআল্লাহ আগামী 8 তারিখে আমরা কাজ করে প্রতিশ্রুতি দিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা অনেক কথাই শুনছি, এখন আমাদের হচ্ছে সবার উদ্দেশ্য একটাই, যে কিভাবে আমরা দ্রুত কাজে ফিরে যাব। এই উদ্দেশ্য সবার না? এই উদ্দেশ্য যদি এটাই থাকে তাহলে আমাদের সবাই একত্রবদ্ধ হইতে হবে, যাতে সবাই এক মন নিয়ে সবাই আমরা যাতে দ্রুত কাজে যাইতে পারি, যাতে আমরা স্যারদের কাছে বলতে পারি যে স্যার আমরা সবাই নিয়ে আমরা মিটিং করছি, সেখানে সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা দ্রুত এই ব্যাপারটা নিয়ে আমরা দ্রুত যাতে কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। এই জিনিসটাই আমার লেগা প্রথম লেগা চাও আপনাদের কাছে, কি আপনারা এটা রাখবেন? যদি রাখেন তাহলে পরে আপনারা সবাই আমরা আপনাদের হয়ে আমরা স্যারদের কাছে বলবো যে স্যার আমরা সবাই নিয়ে আমরা মিটিং করছি, সেই মিটিং এর ভিতরে সবাই আমাদেরকে ওয়াদা দিয়েছে যে আমরা সবাই আবার আমরা কাজে ফিরে আসব। এই জিনিসটাই আমার লেগা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে আমরা যে কয়েকদিন আমরা কাজ করি নাই, এই কাজটা 7 থেকে 10 দিন, এই 10 দিনে আমাদের যে 13-1 ধারা হিসাবে আমাদের যে
আমরা ডিউটি করি নাই, কিন্তু সেখানে আমরা পয়সা আমরা দাবি করতে পারি না। দাবি করতে পারি? আমরা কেউ এই দাবি করতে পারি না। তাহলে পরে আমরা কেউ আমরা এর ঊর্ধ্বে নাই এখানে। তাহলে আমরা সবাই স্যারেদের কাছে আমরা অনুরোধ করব যে আমাদের দ্রুত ফ্যাক্টরিটা কিভাবে খুলে দেয়। আর আরেকটা কথা, আমাদের বর্তমানে যে বায়ার বিভিন্ন অর্ডার আমাদের কাছ থেকে ক্যান্সেল করে নিয়ে গেছে, যার কারণে আজকে আমাদের এই ডিউটি যদি স্যারেরা দেয়ও, তাহলে আমাদের পিছনে আমাদের কোনো মাল নাই। আমাদের এমন অবস্থা চলতেছে যে সামনে ধরলে 15 দিন 1 মাস চলতে পারবো। তার পিছন দিয়ে যদি আমরা সবাই ওয়াদাবদ্ধ হই যে আমরা সবাই এক মন নিয়ে কাজ করব, সবাই প্রতিশ্রুতি দেই, তাহলে পরে স্যাররা আমাদের এই প্রতিশ্রুতিতে সেখানে বাইরদের কাছে অনুরোধ করব যে হ্যাঁ আপনারা আপনাদের ফ্যাক্টরি খুলতেছি। এই সবাই এক মন, আমাদের সবাই একসাথে আমাদেরকে ওয়াদা দিছে। এই জন্যে সবাই যদি আমরা সবাই এই একত্রে যদি এটা বলি, তাহলে স্যাররা আমাদের ফ্যাক্টরি দ্রুত খুলে দেব। আর সেখানে কনকর্ড ভাড়ার একটা কাজ আমরা এই গত মাসে অডিট করেছিলাম এবং 42 লক্ষ অর্ডার ছিল, যেটা অলরেডি ইতিমধ্যেই কালকে ম্যানেজমেন্ট আমাদের জানিয়ে দিয়েছে, ওরাও ক্যান্সেল হয়ে গেছে। তা যদি ফ্যাক্টরিতে আমাদের কাজ না থাকে, বাইর না থাকে, আমরা যদি ফ্যাক্টরি কখনোই খুলি, ফ্যাক্টরি কিন্তু চলবে না। তাই ম্যানেজমেন্টের সাথে আমরা রিকোয়েস্ট করছি যে স্যার এবারের মধ্যে আমাদেরকে একবার সময় দেন, আমরা কাজে ফিরে আসব। এবং এই অনুরোধে আমার প্রত্যেক শ্রমিক ভাইদের প্রতি থাকবে, যেহেতু আমরা কম বেশি সবাই জানি, যেহেতু গার্মেন্টস পরিধান করি, এখন শীতের সিজন, আমরা আলটিমেটলি আমাদের ফ্লোরে যে কাজগুলো করছি ম্যাক্সিমাম শর্ট প্যান্ট, এই শর্ট প্যান্টগুলো আমরা তৈরি করছি কিন্তু গরমের কারণে বার অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছে যে আমরা ওই পোশাকগুলো এখন আর নিব না। আর যখন এই পোশাকগুলো না নেবে তখন কিন্তু আলটিমেটলিরা ক্যান্সেল হয়ে যাবে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি আমাদের কোনাবাড়ি ফ্যাক্টরিতে মান্থলি স্যালারি আসে প্রায় 18 কোটি টাকা। আমরা গত মাসে যে কাজ করছি আমরা প্রত্যেকেই কম বেশি জানার কথা, হয়তো এর অর্ধেক কাজও করি নাই, কিন্তু ম্যানেজমেন্ট ইতিমধ্যেই কিন্তু আমাদের সুবিধার্থে কাজের প্রয়োজনে অনেক টাকা লোন করে আমাদের বেতন দিচ্ছে। এবং এই পরিস্থিতিতে যদি আমরা পড়ি, কথা বলবো, গতকাল আমাদের ম্যানেজমেন্ট আমাদের কল করেছিল, কিছু দিক নির্দেশনা দিছে, আমার পূর্ববর্তী ভাইরা বক্তারা বলে গেছেন। আমি চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন ওই কথাটাকে। ধরেন আমাদের পিঠটা কিন্তু ভাই দেয়ালে ঠেকে গেছে, আমাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। আপনাদের যদি এখন আন্তরিক সহযোগিতা না হয়, তাহলে আমাদের কোনো ক্রমই ফেরত আসা সম্ভব না। মালিক কিন্তু মালিকই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মোজাম্মেল স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য।